এবার তুরস্ককে টার্গেট করে জোট গঠন ইসরায়েল গ্রিসের, এরদোয়ানের হুঙ্কার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। পশ্চিমাদের সাথে সখ্যতা ও নানা জোটবদ্ধ থাকলেও তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক তলে তলে খারাপ হয়েছে বেশ কয়েক বছর ধরেই। গাজা ইস্যু সহ অন্যান্য আন্তদেশীয় ভূ রাজনৈতিক ইস্যুতে সম্পর্কের পারদ তলানিতে ঠেকেছে। তবে রজব তাইয়েব এরদোয়ান দমে যাবার লোক নন। নিজেদের অবস্থান সুদৃঢ় রাখতে বিভিন্ন ফ্রন্টে লিয়াজও বাড়াচ্ছেন এরদোয়ান। হুঙ্কার দিয়ে বলেছেন, তুরস্কের দিকে নজর দিলে কাউকে ছাড় নয়। যুদ্ধে লড়তে সামরিক সক্ষমতাও বাড়াচ্ছে তুরস্ক। তুরস্কের ঈর্ষণীয় সামরিক সক্ষমতায় ভয়ে অনেক দেশেরই ঘাম ছুটে যাবার জোগাড়। জেরুজালেমে অনুষ্ঠিত সাম্প্রতিক ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে পূর্ব ভূমধ্য সাগরে ভূ রাজনৈতিক উত্তেজনার পারদ নতুন করে চড়তে শুরু করেছে। গ্রিস, ইসরায়েল এবং গ্রিক সাইপ্রাস প্রশাসনের এই বৈঠককে নিছক কূটনৈতিক আলাপচারিতা হিসেবে না দেখে বরং তুরস্কের বিরুদ্ধে একটি কৌশলগত বলয় তৈরির প্রচেষ্টা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এই অঞ্চলের বিপুল অফশোর গ্যাস ভাণ্ডার এবং মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে জ্বালানি সরবরাহের পাইপলাইন করিডোর বর্তমানে কৌশলগত প্রতিযোগিতার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তুর্কি বিশ্লেষক গোগচে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস ইস্ট মেড প্রাকৃতিক গ্যাস পাইপলাইন, গ্রেট সি ইন্টারকানেক্টর বিদ্যুৎ লাইন এবং ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর IMEC নিয়ে বিশদ আলোচনা করেছেন। আঙ্কারার সমাজবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এমেতে গজজেলেলি মনে করেন, জেরুজালেমকে সম্মেলনের স্থান হিসেবে বেছে নেওয়াটা প্রতীকী এবং এই জ্বালানি প্রকল্পগুলোর মূল লক্ষ্য হল আঞ্চলিক স্থিতিশীলতার দোহাই দিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে তুরস্ক ও উত্তর সাইপ্রাসকে TRNC পুরোপুরি কোণঠাসা করা। তার মতে এটি আঙ্কারার ব্লু হোমল্যান্ড মতবাদের স্বার্থকে চ্যালেঞ্জ করার একটি সুপরিকল্পিত কৌশল। জ্বালানি সহযোগিতার আড়ালে বড় ধরনের সামরিক প্রস্তুতিও চলছে। গ্রিস সম্প্রতি ইসরায়েলের সহায়তায় একিলিস শিল্ড নামক একটি বহু বিলিয়ন ইউরোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছে। এটি তুরস্কের সীমান্ত এবং ইজিয়ান সাগর জুড়ে মোতায়েন করা হবে। গ্রিসের বিশ্লেষক সেরবোস স্পষ্টভাবেই বলেছেন, ইসরায়েলের সাথে এই গভীর সামরিক সহযোগিতা আঙ্কারার নৌ আধিপত্য বা ব্লু হোমল্যান্ড নীতিকে প্রতিহত করার জন্যই অপরিহার্য। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বড় ধরনের অস্ত্র চুক্তির বিষয়টিও আলোচনায় রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ইস্তাম্বুলে এক নৌ কুচকাওয়াজে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, তুরস্ক প্রতিবেশীদের সাথে শান্তি ও স্থিতিশীলতা চায় এবং কোনো দেশের ভূখণ্ডের প্রতি তাদের উচ্চাভিলাষ নেই। তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তুরস্ক তার সার্বভৌমত্ব বা অধিকার লঙ্ঘনের ঘটনা কোনোভাবেই সহ্য করবে না। এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্কের সকল সামরিক বিনিয়োগ যুদ্ধের প্রস্তুতির জন্য নয়, বরং নিজেদের স্বাধীনতা ও ভবিষ্যৎ রক্ষার স্বার্থেই করা হচ্ছে। গাজার সংঘাত ছাপিয়ে এখন পূর্ব ভূমধ্য সাগরের জ্বালানি রাজনীতি ও সামরিক সমীকরণই এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখছে। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক ভূ রাজনীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে ইসরায়েল সম্প্রতি সিরিয়ার দামেস্ক ও সোয়াইদার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে যে সোয়াইদায় দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন উপজাতিদের মধ্যে তীব্র সংঘর্ষের পরিপ্রেক্ষিতে দ্রুজদের রক্ষা করতে এই হামলাগুলো চালানো জরুরি ছিল। বিশ্লেষকদের মতে সিরিয়ায় ইসরায়েলের হামলার ফলে নতুন করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তাতে তুরস্ককে একটি নাজুক পরিস্থিতিতে ফেলে দিয়েছে। আঙ্কারা এখন সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতির ওপর তাদের কৌশলগত অবস্থান পুনরায় মূল্যায়ন করছে।
সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস দমন ও সিরিয়ার রাষ্ট্রের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের মধ্যে তুর্কি রাজনীতিবিদেরা নজিরবিহীন চাপের মধ্যে রয়েছেন। দ্য নিউ আরবকে দেয়া এক সাক্ষাৎকারে তুর্কি নিরাপত্তা বিশ্লেষক এরসান এরগুর ব্যাখ্যা করেছেন যে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা এখন তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য ভিত্তি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, আঙ্কারা এখন আর সিরিয়ার ইস্যুকে কেবল একটি বৈদেশিক নীতির বিষয় হিসেবে দেখে না, বরং এটিকে অভ্যন্তরীণ স্থিতিশীলতার বিষয় হিসেবে দেখে। তিনি আঞ্চলিক বিভাজন থেকে সহিংসতা ছড়িয়ে পড়া এবং আবার তুরস্কে শরণার্থীর ঢল নামতে পারে এমন আশঙ্কার কথাও উল্লেখ করেন। এরগুর বলেন, তুরস্কের কৌশলটি তার সন্ত্রাসমুক্ত তুরস্ক প্রকল্পের ওপর ভিত্তি করে তৈরি। তুরস্কের এই প্রকল্পটি আঞ্চলিক স্থিতিশীলতাকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে যুক্ত করে। তুরস্কের ভূ রাজনৈতিক অবস্থান, আঞ্চলিক বাণিজ্য ও নিরাপত্তা নেটওয়ার্কগুলোর সঙ্গে গভীর যুক্ততার কারণে আঙ্কারা সিরিয়াকে স্থিতিশীল করতে চায়। এটি শুধু তার সীমান্ত রক্ষা করার জন্য নয়, বরং তার আশপাশে ব্যর্থ রাষ্ট্রগুলোর উত্থান রোধ করার জন্য। এরগুর আরও বলেন, তুর্কি নীতি নির্ধারকেরা সিরিয়ায় ইসরায়েলের হস্তক্ষেপকে বিপজ্জনক উস্কানি হিসেবে দেখছেন। এ হামলার লক্ষ্য হল সাম্প্রদায়িক ও জাতিগত উত্তেজনা পুনরায় উস্কে দেয়া। এমন পরিস্থিতি আরও একটি গৃহযুদ্ধ শুরু করতে পারে এবং তুরস্কে বর্তমানে আশ্রয় নেয়া ৩৫ লাখ সিরীয় শরণার্থীর প্রত্যাবর্তনকে বাধাগ্রস্ত করতে পারে। সিরিয়ার ওপর ইসরায়েলি হামলার দ্রুত নিন্দা জানিয়েছে আঙ্কারা। প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ান তেল আবিবের বিরুদ্ধে দ্রুজ সংকটকে ব্যবহার করে সিরিয়ায় হস্তক্ষেপকে ন্যায্যতা দেয়া এবং সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলার অভিযোগ করেছেন। তুরস্কের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ও একই সুরে কথা বলেছে। তারা সতর্ক করে বলেছে যে চলমান উত্তেজনা বৃদ্ধি শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে এবং আরও বড় আঞ্চলিক সংকট তৈরি করতে পারে। আঙ্কারা সিরিয়ার পক্ষ থেকে অনুরোধ করা হলে তার প্রতিরক্ষা সহায়তার জন্য প্রস্তুত বলেও জানিয়েছে এবং জোর দিয়ে বলেছে যে সিরিয়ার স্থিতিশীলতা সব প্রতিবেশী দেশের জন্য অপরিহার্য। তুর্কি নিরাপত্তা বিশ্লেষক এরগুর যুক্তি দিয়েছেন যে তুরস্কের সিরিয়া নীতি আত্মরক্ষার বাইরে আরও বিস্তৃত হয়েছে, যেটি আঙ্কারাকে ইসরায়েলি আধিপত্য বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা মোকাবিলার জন্য একটি মূল আঞ্চলিক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, ইসরায়েল স্থানীয় মিলিশিয়াদের সমর্থন দিয়ে এবং দামেস্কের কেন্দ্রীয় কর্তৃত্বকে ভেঙে তার প্রভাব বিস্তার করতে চাইছে। এখানে ইসরায়েলের জন্য তুরস্ক হচ্ছে শেষ অবশিষ্ট বাধাগুলোর মধ্যে একটি। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা কাহিদ তুজ এই বিশ্লেষণকে সমর্থন করে দ্য নিউ আরবকে বলেছেন যে ইসরায়েল মধ্যপ্রাচ্য জুড়ে তার সম্প্রসারণের জন্য তুরস্ককে একটি ঐতিহাসিক ও কৌশলগত বাধা হিসেবে দেখে। তুজ সতর্ক করে বলেন, গাজা ছিল কেবল শুরু, এরপর এসেছে লেবানন, ইয়েমেন ও সিরিয়া, কিন্তু চূড়ান্ত লক্ষ্য হল স্বয়ং তুরস্ক। তিনি আরও বলেন যে আঙ্কারার ক্রমবর্ধমান প্রতিরক্ষা সক্ষমতা, বিশেষ করে তার ড্রোন শিল্প, ইসরায়েলকে চিন্তিত করে তুলেছে। এই উদ্বেগের প্রতিধ্বনি ইসরায়েলের নাগেল কমিশনের ২০২৫ সালের প্রতিবেদনেও পাওয়া যায়, যেখানে সিরিয়ায় তুরস্কের প্রভাবকে ইরানের চেয়েও বড় হুমকি হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে আঙ্কারা সমর্থিত সিরিয়ার সরকার ইসরায়েলি স্বার্থের জন্য সরাসরি হুমকি হতে পারে। এরগুরের মতে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের হস্তক্ষেপকে কেবল একটি কৌশলগত অভিযান হিসেবে নয়, বরং একটি বৃহত্তর আঞ্চলিক ক্ষমতার লড়াইয়ের অংশ হিসেবে বোঝা উচিত। তেল আবিব সিরিয়াকে বিভক্ত করার জুয়া খেলছে, আর আঙ্কারা তাকে ঐক্যবদ্ধ রাখার ওপর বাজি ধরছে, দুটো উদ্দেশ্যেই: আঞ্চলিক প্রভাব তৈরি করা ও তার দোরগোড়ায় ইসরায়েলি দুঃসাহসিকতার নেতিবাচক প্রভাব এড়ানো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তাহা ওউদা ওগলু বলেছেন যে সিরিয়ায় প্রভাব বিস্তারের জন্য ইসরায়েল ও তুরস্কের মধ্যে একটি নীরব প্রতিযোগিতা শুরু হয়েছে, বিশেষ করে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের অর্থাৎ এসডিএফ এর সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্কের মধ্য দিয়ে। তাহা ওউদা ওগলু সতর্ক করে বলেন যে ইসরায়েল সম্ভবত এমন একটি পরিকল্পনা নিয়েছে যাকে কিছু আঞ্চলিক বিশ্লেষক ডেভিড করিডোর বলছেন। এই পরিকল্পনার লক্ষ্য হল সুওয়াইদার মাধ্যমে ইউফ্রেটিস নদীর পূর্ব দিকের অঞ্চলগুলোর সঙ্গে ইসরায়েলের সংযোগ স্থাপন করা। সিরিয়ার মূল ভূখণ্ডে ইসরায়েলি সম্প্রসারণকে ন্যায্যতা দেওয়ার জন্য তেল আবিব এখানে ধর্মীয় বয়ান ব্যবহার করছে।
ওদা বলেন যে আঙ্কারায় এই প্রকল্পটিকে একটি প্রকৃত কৌশলগত প্রকল্প হিসেবে দেখা হচ্ছে, যা তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি। কথিত আছে সুয়াইদার সংঘর্ষ চলাকালীন দ্রুজ আধ্যাত্মিক নেতা হিকমত আল হিজরি কুর্দি ফোর্সের অর্থাৎ এসডিএফ এর পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছেও সহায়তা চেয়েছিলেন। ওদা এই সংযোগকে তুর্কি কর্মকর্তাদের দ্বারা দামেস্ককে দুর্বল করতে এবং আঙ্কারাকে পাশ কাটিয়ে একটি কার্যত বাফার জোন তৈরির জন্য ইসরায়েলি কুর্দি প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করেছেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সুয়াইদার অস্থিরতাকে কাজে লাগিয়ে দক্ষিণ সিরিয়ায় নিজেদের অবস্থান সম্প্রসারণের জন্য এসডিএফকে সতর্ক করেছেন। তিনি ইসরায়েলের বিরুদ্ধে তার জাতীয় নিরাপত্তাকে অন্যদের সার্বভৌমত্বের ঊর্ধ্বে রাখার এবং ভূ রাজনৈতিক কৌশল হিসেবে অস্থিরতাকে উস্কে দেওয়ার অভিযোগ করেন। ওদার মতে প্রেসিডেন্ট এরদোয়ান এই বার্তাকে আরও দৃঢ় করেছেন এই বলে, তুরস্ক তার দক্ষিণ সীমান্তে কোনো সন্ত্রাসী করিডোর সহ্য করবে না, যা তথাকথিত ডেভিড করিডোরের একটি সুস্পষ্ট ইঙ্গিত। দামেস্কের প্রতি তুরস্কের নীতি স্পষ্ট ও দৃঢ়। আঙ্কারা আহমেদ আল শারার অন্তর্বর্তী সরকারকে প্রকাশ্যে সমর্থন করেছে, তাকে এমন একজন স্থিতিশীল ব্যক্তিত্ব হিসেবে দেখছে যিনি সিরিয়ার পুনরায় বিশৃঙ্খলার মধ্যে পতন রোধ করতে সক্ষম। 22 জুলাই প্রেসিডেন্ট এরদোয়ান সুয়াইদা সংকটে পদক্ষেপের জন্য শারার প্রশংসা করেন। বিশেষ করে দ্রুজ নেতাদের সঙ্গে উত্তেজনা কমানোর জন্য একটি বোঝাপড়া তৈরির সাফল্যকে সাধুবাদ জানান। এরদোয়ান বলেছিলেন, প্রেসিডেন্ট শারা কোনো ছাড় দেননি এবং একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। ইসরায়েল এই অঞ্চলে স্থিতিশীলতা চায় না, বরং আমাদের এই প্রকল্পের বিষয়ে সতর্ক থাকতে হবে। ওদা ওগুলোর মতে এটি আঞ্চলিক খেলোয়াড় ও সম্ভাব্য ষড়যন্ত্রকারীদের প্রতি এরদোয়ানের একটি স্পষ্ট বার্তা। শারার সরকার অস্থিতিশীল হলে তুরস্ক চুপ থাকবে না। তিনি যুক্তি দেন যে আঙ্কারা শারাকে সিরিয়ার ঐক্য পুনর্গঠনের জন্য একজন বৈধ অংশীদার হিসেবে দেখছে এবং তাকে দুর্বল করার যে কোনো ইসরায়েলি প্রচেষ্টাকে আঞ্চলিক ভারসাম্যের জন্য সরাসরি হুমকি মনে করছে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। change tv.press এক ফোঁটা হলুদ নেই।